বন্ধুরা আমার বাসি কাজ হয়ে গেছে, সমস্ত বাসি কাজ করে নিলাম, করে নিয়ে চান পুজো চান করলাম। এবার পুজো করতে এসেছি আমি। এখন পুজোটা সারি, পুজোটা সেরে তারপরে আমি চা করব। চা করে আগে চা খাবো, আর চা খেয়ে তারপরে সবাইকে চা দিতে হবে। ওই সবাই বলতে কেউ নেই, খালি কোয়েলের মা আর কোয়েলের বোন আছে। আর আমার বোন আমার ননদ ওরা পরে আসবে। আমার ননদ এসে পুজোর সব জোগাড় করবো ওদিকে। ও আমার ননদ থাকলে আমার কোনো চিন্তা থাকে না, ওই জন্য আমি ওকে আগে ডাকি, সবার আগে ওকে ডাকি। ও থাকলে আমার পুরো A to Z সব কিছু করে দেয়, আমার অত আর চিন্তা থাকে না। তাহলে বন্ধুরা আমি পুজোটা করি, পুজোটা করে তারপরে তোমাদের কাছে আসি। আমার পুজো হয়ে গেছে, সূর্য প্রণাম করা হয়ে গেছে, মোটামুটি এদিকটা হলো। তার একটু পরে ঠাকুরের বাটাটা সরাবো, সরিয়ে তারপরে চা করব। চা করতে হবে, কারণ চা না খেলে কাজের এনার্জি আসবে না। বন্ধুরা ENK চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা সকাল থেকে একদম সময় পাইনি, পুজো হয়ে গেছে কিন্তু আমি পুজোর ভিডিও করতে পারিনি, একদমই আমি সময় পাইনি সকাল থেকে। বন্ধুরা তাহলে তোমরা চলো, আমি তোমাকে নিয়ে যাই, আমাদের কিসের দোকান হলো, কি হলো না হলো সব দেখাই তোমাদের, চলো। আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে চলো আমি নিয়ে যাই তোমাদের। বন্ধুরা এই যে চলে এসেছি, দেখো আমাদের এটা হচ্ছে বিউটি পার্লার। আমাদের বৌমা সাজিয়েছিল ব্রাইডাল মেকআপ, আর একজন বিয়ে বাড়িতে, ওটা গেছিল নবদ্বীপে, বিয়ে বাড়িতে সাজিয়ে এসছে নবদ্বীপে গিয়ে। তা বন্ধুরা এই যে পার্লারের ভিতরটা দেখো, মানে মোটামুটি আমি তোমাদের বললাম না এর আগেই, পুরো ছিমছাম মোটামুটি, মানে খুব হাইফাই কিছু না। আমি যেমন আমার সামর্থ্য, যেমন ক্ষমতা আমি তেমন ওকে আমি করে দিলাম পার্লারটা। তা বন্ধুরা এদিকে ওদিকে পার্লারের থেকে চলে এসে এদিকে রাখি পরার পর্ব চলছে। এই যে আমার বোনের মেয়ে, বোনের ছেলে, আর আমাদের এটা ডল, তোমরা তো সবাই চেনো আমাদের ডল কুমারীকে। আর এই যে রাখি পরাচ্ছে, ও পরবে না, ও পছন্দ করে না একদম ওইসব। আর আমাদের রিও পরাচ্ছে, তখনও পড়তে চাইছে, কিন্তু আমার বোনের মেয়ে পড়াচ্ছে, পড়তে চাইছে না। এদিকে বন্ধুরা এই যে খেতে বসে গেছে রাত্রিবেলা, দেখো এরা সব। বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের, আমি ব্লগটা আবার আরম্ভ করেছি, পুরো আগের দিনের কন্টিনিউ করতে পারিনি, ওই জন্য পরের দিনে আবার চলে এসেছি। ওর তো ও পার্লারে ও আগাগোড়া বিয়ের আগে থেকেই কাজ জানতো, আর বিয়ের আগেও ও ছিল পার্লার, কিন্তু বিয়ের 6 বছর হয়ে গেছে ওর বিয়ে হয়েছে, আমি করে দিতে পারিনি। এইবারে মানে টার্গেট নিয়েই ছিলাম যে যেমন হোক করে ছোটোখাটো একটুখানি ছিমছাম মতো করে দেবো। তা আমাদের বাড়ির পাশেই একটা দোকান মানে ভাড়া নিয়েছি, দোকান ভাড়া নিয়ে আমি পার্লারটা আমি ওকে করে দিলাম। তা পার্লারটা মানে যে খুব আহামরি তা নয়, মোটামুটি একদম। আর ভবিষ্যতে ইচ্ছা আছে আমার এইটা তো একদম রোডের উপরে, ওটাও রোডের উপরে, আর ইচ্ছা আছে আমি এইখানে করে দেবো, কিন্তু এখন আমার সমস্যার কারণে আমি এইখানে করতে পারলাম না। ওই দোকানটা ইচ্ছা আছে আমি এইখানে আমি তুলে নিয়ে আসবো পরে, কিন্তু এখন নয়, এই মুহূর্তে নয়। আমি পরে আমি এইখানটার মধ্যেই করবো। মানে ওই দোকানটা না ছোট, এই দোকানের থেকে আমার এই ঘরটার থেকে ছোট, তা ওই জন্য দুটো দোকান নেওয়া হয়েছে, দুটো দোকানই ছোট। তা বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলে তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা কালকে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও করতে পারিনি, ভিডিও আমি খুব একটা করতে পারিনি, কোনো রকমে খালি একটুখানি তোমাদের দেখিয়েছি। আমি সারা দিন কালকে ব্যস্ত ছিলাম বলে আমি ভিডিও করতে পারিনি। আর কাউকে যে আমি বলবো আমার নিজের মনের মতো হবে না ভিডিও, ওই জন্য আমি কাউকে বলিনি ভিডিও করার কথা। এবার আমি এমনি আজকে কালকে পুজো হয়ে গেছে দোকানে, আর দোকানও কালকে খোলা হয়েছিল সন্ধ্যের দিকে।
ও খুলেই 8টার মধ্যে বন্ধ করে দিয়েছে, কারণ বাচ্চা আছে ঘরে, আমাদের বাচ্চাটাকে তো টাইমে খাওয়াতে হবে। এবার আমাদের কাছে কারোর কাছেই খায় না, এবার আমার কাছে তো খাবেই না, সারাদিন ওই আপ করতে থাকে, মানে যেই ওকে খাওয়াতে হচ্ছে তাকেই বলবে, ওর মা ছাড়া ওকে খাওয়াতে পারে না। তা বন্ধুরা আজ দেখতে থাকো তোমাদের আমি তোমাদের কাছে আসলাম। আমি এতক্ষণ আসতে পারিনি, কারণ ওদিকে ব্যস্ত ছিলাম, একটু দোকানে গেছিলাম, নতুন দোকানে গিয়ে একটুখানি ঠাকুরকে জল ফুল দিলাম, ফুল দিতে পারিনি, জল মিষ্টি দিয়ে ঠাকুরকে দিয়েছিলাম। আর দিয়ে তারপরে আবার ঘরে আসলাম, এসে রান্না বসিয়েছি বলতে ভাত বসিয়ে দিয়ে আমি গেছিলাম ওখানে, তারপরে আসলাম, এসে ভাত উপর করলাম। প্রথমে একবার গেছিলাম, দোকান খুলতে পারিনি, শাটারটা তুলতে পারিনি, আমার হাতে প্রচুর তো ব্যথা, ওই জন্য শাটার তুলতে পারিনি বলে চলে এসেছিলাম। আবার পরে গিয়ে জল মিষ্টি দিয়ে ঠাকুরকে দিয়ে তারপরে আবার পরে আসলাম, কারণ পরে কোয়েল গিয়ে খুলেছিল বলে, তাই জন্য আমি আবার পরে গিয়ে আমাকে বললাম, মা তুমি গিয়ে ঠাকুরকে একটু খেতে দাও, আমি দেবো না। ঠিক ওই জন্য দেয়নি বলে আমি আবার গিয়ে দিয়ে আসলাম। তা বন্ধুরা আমি কি রান্না মোটামুটি এমনি নিরামিষের দিক থেকে হয়ে গেছে, নিরামিষের দিক থেকে বলছে 2 রকম তরকারি আর ভাত হয়ে গেছে, আর ডালটা হচ্ছে মুসুর ডাল করেছি, কিন্তু দিয়ে বিলাতি আমড়া দিয়ে। তা আমি কি করেছি চলো তোমাদের দেখাই। এই যে দেখো বন্ধুরা, এখানে মুসুরির ডাল হচ্ছে বিলাতি আমড়া দিয়ে হচ্ছে মুসুরির ডাল করেছি, কিছু ঢাকা দেওয়া হয়নি এখনো, ঝোড়াগুলো ওই ঘরে আছে। আর এই যে এখানে ভাত, এখানে ঢেঁড়সের ঝাল, আর এখানে হচ্ছে কাঁকরোল আর আলু দিয়ে এটা একটা তরকারি রসা টাইপের করেছি, একটু ঝোল মতো, কারণ আমাদের মা খাবেন ভাত দিয়ে মেখে, ওই জন্য এটা একটুখানি মানে রসা এই যে একটুখানি দেখেছো অল্প ঝোল আছে। আর এদিকে বন্ধুরা তোমাদের দাদা বাজার করে নিয়ে এসছে, দেখো এই যে পেঁপে, কচু, গাঠি কচু, এখানে ঢেঁড়স, এখানে আছে বিলাতি আমড়া, কাঁকরোল, পটল, গাজর, এখানে হচ্ছে ঝিঙা, আর এখানে হচ্ছে কাঁচকলা। আর ঢেঁড়স কি বললাম তোমাদের নাকি কি জানি না, আবার বললাম এই যে ঢেঁড়স। আর কিছু না, এইটাই এনেছে। আর এইখানে ফল কালকের পুজোর জন্য এনেছিল, তোমাদের তো দেখানো হয়নি। এখানে হচ্ছে আপেল, বেদানা, শরবতি লেবু, তারপরে আছে ডালিম না বেদানা আছে এইগুলো। আর শশা ওই ঘরে রাখা আছে, শশাও ছিল। তা বন্ধুরা চলো আমি এবার কি মাছ এনেছে তোমাদের দেখাই, চলো। ধুয়ে নুন হলুদ মেখে আমি রেখেছি, কড়া বসিয়ে এসছি, আমি এবার মাছটা রান্না করব। চলো এই যে বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি, আর এই যে কড়ার মধ্যে তেলও দিয়ে দিলাম। তেলটার মধ্যে না অল্প সামান্য জল ছিল নাকি কি জানি, খুব ফাটছে তেলটা, আমাকে ঢাকা দিয়ে দিতে হবে। আর এইখানে এই যে পার্শে মাছ এনেছে আর কাতলা মাছ এনেছে তোমাদের দাদা, লবণ ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখে দিয়েছে। এই যে কাতলা মাছ, আর এইখানে হচ্ছে পার্শে মাছ। তাহলে পার্শে মাছের ঝাল করব আর কাতলা মাছটা ভেজে রেখে দেবো। তাহলে বন্ধুরা আমি আবার তোমাদের কাছে পরে আসছি, আমি এখন রান্নাটা করে নিয়ে তারপর আর পার্শে মাছের ঝালটা আমি আজকে শর্টসে দেখাবো, সেটা তোমরা দেখে নিও। আমি অনেকক্ষণ পরে যে তোমাদের কাছে আসলাম, এই যে তোমাদের দাদা পার্শে মাছ আর কাতলা মাছ এনেছিল। এই যে পার্শে মাছের এখানে পেঁয়াজ দিয়ে ঝাল করেছি আমি। এটা হচ্ছে ওদের বাড়ির জন্য তুলে রেখে দিয়েছি 6 পিস মাছ, ওরা 3 জন মানুষ, ওই 6 পিস মাছ দিয়েছি এখানে। আর এইখানে হচ্ছে ডোরার চিকেন। আর এইখানে হচ্ছে এই যে মাছের তেলের পকোড়া বানিয়েছি, মাছের তেলের। আর এই যে এখানে মাছ ভাজা, কাতলা মাছটা ভেজে রেখে দিলাম, কালকে এই মাছটা রান্না করব। তাহলে চলো আর কি রান্না করেছি তোমাদের দেখাই। আর এর আগে মনে তোমাদের বলেছি বন্ধুরা, এই যে এখানে দেখো ভাত, আর এখানে হচ্ছে কাঁকরোল আর আলু একটু ঝোল মতো তরকারি, আর এটা হলো ঢেঁড়সের ঝাল হয়েছে। এই হয়েছে আমাদের আজকের রান্না বন্ধুরা।
সকাল থেকে কিছু খাইনি বলতে দুটো রসগোল্লা খেয়েছিলাম, খেয়ে এতক্ষণ মোটামুটি ছিল, কিন্তু এখন আর থাকতে পারছি না, খুব জোরে খিদে পেয়ে গেছে। তোমাদের দাদা না আসলেও খেতে পারছি না, তোমার দাদা আসলো, আসতে তারপরে এই যে নিয়ে বসছি এবার খেতে, তাই না বলো বন্ধু? আমি একটা কাতলা মাছ খাবো, অনেকদিন খাইনি কাতলা মাছ, খালি জ্যান্ত আমার ইচ্ছা না বড়া। কে ফোন করেছে? বন্ধুরা আমি কাতলা মাছ ভাজা নিলাম, আর তোমাদের দাদাকে দেবো পার্শে মাছের ঝাল। মাছটা না পার্শে মাছটা কম আছে বলতে কি কম আছে বলতে কি বন্ধুরা, তোমার দাদাকে দিচ্ছি 1 পিস, আর আমি নিচ্ছি না মাছ, আমি পোনা মাছ কাতলা মাছ নিয়েছি, আর কোয়েলের জন্য 1 পিস, আর রাত্রিবেলা 2 পিস থাকবে, তোমার দাদা 1 পিস খাবে আর কোয়েল 1 পিস খাবে, ওই জন্য আমি খাচ্ছি না। তুমি তো ঘরে যাবে তাহলে বন্ধুরা আমি খেতে বসছি, না করা ভালো নেই। টক ডাল ভাত আমি খেতেই পারিনি, টক ডাল ভাত টক ডাল মোটে খেতে চায় না, আমাদের তো ভালো লাগে টক ডাল, ওর জন্য মাছটা টক ডাল খাওয়া যায় না। আর ইলিশ মাছ আনলে পরে বলে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, আমরা পছন্দ করি না, সেটা তখন আমরা খাচ্ছি, আর আমরা টকের ডাল খাই, খেয়ে ভালো লাগে, ও খেতে পারে না, ওর জন্য আমরা এ করবো। মানুষ বলে না নুন একদম নুন দিই না। বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের আমি ভিডিওটা রাখলাম। আবার পরের দিনের নতুন সকাল, নতুন দিন নিয়ে ডল ডোরা আর আমার এই সংসার নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের কাছে। তাহলে বন্ধুরা টাটা।